জিকো, ইশরাকের শপথ ইস্যুতে আদেশ আজ কখন দেয়া হতে পারে এবং আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। আপনাকে যেমনটি বলছেন যে আজ কিন্তু 11টা থেকে 11:30টার মধ্যেই ইশরাক হোসেনের শপথ নিয়ে যেই রিটটি করা হয়েছে শপথ স্থগিতের জন্য, সেই বিষয়ে কিন্তু আজকে রায় আদেশ দেওয়ার কথা রয়েছে। আমরা যেমনটি জানি যে রিট হওয়ার পরে কিন্তু টানা পরপর দুটি শুনানি হয়েছে এবং গতকালও শুনানি হয়েছে। গতকাল শুনানি হওয়ার পরে আজকে কিন্তু আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে এবং যেমনটি দেখেছেন যে গতকালকে এই আদেশটিকে কেন্দ্র করে কিন্তু রাজধানীর আশপাশে ইশরাক হোসেনের সমর্থিত যারা নেতাকর্মীরা রয়েছেন তারা হলো অবস্থান কর্মসূচি পালন করেছিলেন এবং সেই উপলক্ষে কিন্তু আজকে পুরো আদালত প্রাঙ্গণ জুড়ে আমরা দেখেছি কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে ঠিক উচ্চ আদালতের সামনের যেই সড়কটি রয়েছে সেটিতে কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাশাপাশি ভেতরে যেই সমস্ত যানবাহন প্রবেশ করছে সেগুলোকেও কিন্তু বেশ কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই ভেতরে প্রবেশ করানো হচ্ছে। তো সামগ্রিকভাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এখানে কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে যাতে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং যেমনটি জানাতে চাই যে এর আগে কিন্তু রিটটি একজন আইনজীবী করেছিলেন এবং গতকালকে যেমনটি দুই পক্ষই কিন্তু বলেছেন যে এক পক্ষ ইশরাক হোসেনের পক্ষের আইনজীবী যারা রয়েছেন তারা বলছিলেন যে এই যেই রিটটি হয়েছে এটি আসলে কোনোভাবেই রিট হতে পারে না এবং এই বিভিন্ন গ্রাউন্ড আসলে উল্লেখ করে কিন্তু এই রিটটি বাতিলের জন্য আদালতের কাছে তারা জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি বলেছেন যে এটি হলো একটি রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং রাজনৈতিকভাবে তাকে তার এই মেয়রের যেই দায়িত্ব দক্ষিণ সিটি কর্পোরেশনের সেই দায়িত্ব গ্রহণ করতে না দেওয়ার কিন্তু একটি ষড়যন্ত্র হিসেবেই তারা কিন্তু লক্ষ্য করছেন এবং পাশাপাশি যার যেই রিটকারী আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে এই পুরো মামলাটি আসলে হয়েছে, এই রিটটি হয়েছে যাতে ইশরাক হোসেন যেই মেয়র পদপ্রার্থী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন সেটি আসলে কোনোভাবেই যেই আদালতে যেই মামলাটি হয়েছিল সেই মামলাটি আসলে তার কোনো পাওয়ার অফ অ্যাটর্নি না নিয়ে করা হয়েছিল এবং পাশাপাশি বেশ কিছু যুক্তিও তারা উপস্থাপন করেছেন যেটির পক্ষে আসলে এই রিটটি করা হয়েছে এবং সেই দুই পক্ষের শুনানি শেষে কিন্তু আজকের দিনটি ধারণ করা রয়েছে এবং আজকেই কিন্তু এই মামলার রিটটির হলো আদেশ দেয়া হবে। তো আদেশ আসলে কি আসবে, কার পক্ষে যাবে সেটি এখন দেখার অপেক্ষায় রয়েছে সবাই। তো যখনই আদেশ হবে তখনই সাথে সাথে পুরো খবর আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য।